আপনারা জানেন এই আন্দোলন বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবে পীর সাহেব চরমনায় রাজপথের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, ঠিক কিনা ভাইরা আমার? এমন কোন দল বাংলাদেশ হয় নাই সামনে দাঁড়িয়ে রাজপথে ওই 5 আগস্টের কথা বলা, ঠিক কিনা? যেহেতু পীর সাহেব চরমনায় 5 তারিখে এই বাংলাদেশের যত হুইদি জনতাকে নিয়ে রাজপথে ছিল, এই 5 তারিখের পরে 6 মাসের মধ্যে যে রাজনৈতিকভাবে গুণ যেরকম ভাবে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস বাংলাদেশের মধ্যে ঘটাইতেছে, তাদেরকে আমরা আগামীতে কি ক্ষমতা দেখতে চাই? এই 5 তারিখে পীর সাহেব চরমনায়ের রক্ত, তার সৈনিকদের রক্ত এই বাংলার মধ্যে ইনশাআল্লাহ বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। গুম, খুন, হত্যা, জুলুম, অত্যাচার, নির্যাতন এরকম ইতিহাস বাংলাদেশের মধ্যে গড়েছে। আমরা শুনেছি বাংলাদেশের উন্নয়নের কথা, কিন্তু বাংলাদেশের উন্নয়ন দেখাইতে পারে নাই। আমি 2500-এর কথা বলি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 53 বছরের ভিতরে 2500 থেকে কালাপাড়িয়া প্রায় সংযোগ বিচ্ছিন্ন, একটা সেতু করতে পারে নাই, একটা ব্রিজ করতে পারে নাই। এই 2500-এর জনগণের চিন্তা তাদের করার সুযোগ হয় না, ঠিক না ভাইরা? কিছুদিন পরে পরে তারা রাস্তা করে 100% টাকা আসলে 70% চুরি করে, ঠিক কিনা ভাইরা আমার? 100 কোটি টাকার বাজেট আসলে 70 কোটি টাকা চুরি করে এই জনগণের সামনে মাত্র 30 কোটি টাকা পেশ করে, ঠিক কিনা ভাইরা আমার? 53 বছর পর্যন্ত এমপি মন্ত্রী এদেশের শাসক গোষ্ঠী চুরি করে দেশটাকে 12টা বাজাইছেন। এদেশের সম্পদ ধ্বংস করছে, এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে ছাড়ছে। আমরা আগামী নির্বাচন, আগামীর সামনে বাংলাদেশের মধ্যে কোনো চোর ডাকাত, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজদেরকে সামনে ক্ষমতার মসনদে বসাবো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, এমন কোনো শক্তি নাই যে সামনে মুসলমানদেরকে নির্যাতন করবে, অত্যাচার করবে। এদেশের মানুষের টাকা চুরি করে বিদেশ বাড়ি করার সাহস কোনো মানুষের শক্তি হবে না, কোনো স্বৈরাচারের শক্তি হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমরা আর সোনার বাংলা, ডিজিটাল বাংলা, এরকম নতুন বাংলা, এই সমস্ত বাংলার ইতিহাস শুনতে চাই না। এদেশের জনগণ তাদের অন্তরের মধ্যে চিন্তা হলো আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা চোর, ডাকাত, লম্পট যারা এদেশের টাকা চুরি করে তাদেরকে আমরা ইনশাআল্লাহ এরকম ভাবে তাদেরকে আমরা ভোট না দিয়ে, যাদের মাথায় টুপি, যারা এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য এই সাধনা করতেছেন, এই 53 বছরের মধ্যে ইসলামী আন্দোলনের মাত্র 38 বছরের মধ্যে সন্ত্রাসী আমরা দেখি নাই, চাঁদাবাজ দেখি নাই, এরকম ভাবে গুম হত্যার মতো কাজ করে নাই, রাজপথে এরকম কাজ করে নাই যে এরকম কাজের মাধ্যমে দেশের জনগণ কষ্ট পায়। এরকম শাসকদেরকে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় করে ইসলামকে ক্ষমতায় নিয়ে বাংলাদেশের মধ্যে ইসলামের হাওয়া উত্তোলন করবে ইনশাআল্লাহ।